এখানে আসার পর জানতে পারলাম 4 ঘন্টা ট্রেন লেট, মানে 10:30টার ট্রেন এখন একটা। তো অবশেষে এখন বাজে 2টো, 10:30টার ট্রেন এখন 2টোর সময় পেলাম। এই ট্রেনটা ঢোকার কথা ছিল খড়গপুর 12টা 13, কিন্তু এখন বাজছে হচ্ছে 4টে 20। নমস্কার বন্ধুরা, আমরা এই দুই বন্ধু বেরিয়ে পড়েছি এখন নতুন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো এইটা আমাদের প্রথম ব্লগ। যদি কোনো ভুল টুল হয় তাহলে বলবেন আমাদের অবশ্যই। তো কোথায় যাচ্ছি বলছি একটু পরে। गाड़ी संख्या তো এখন বাজে 8টা 12, আমরা এখন এই শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম। আর এরপর হাওড়া যাব, তারপরে কোথায় যাওয়া যাক বলছি। শিয়ালদা থেকে হাওড়া আমরা বাসে গেছিলাম, আর বাসে ভাড়া পড়েছিল 15 টাকা। তোমরা চাইলে ট্যাক্সিতেও যেতে পারো বা র্যাপিডো বা ক্যাব বুক করেও তোমরা হাওড়া অবধি যেতে পারো। আমরা হাওড়ায় অনেকক্ষণ আগে পৌঁছে গেছিলাম। তো আমাদের ভাগ্য এমনই, আমাদের প্ল্যান ছিল আমরা 12837 পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ধরে ভুবনেশ্বর যাব। তো এখানে আসার পর জানতে পারলাম 4 ঘন্টা ট্রেন লেট, মানে 10:30টার ট্রেন এখন 1টার সময়। তো পরীক্ষা তো ক্যান্সেল, এখন দেখি কি করা যায়। পুরীতে যেতে হবে ঘুরতে। আমার ওই বন্ধুর পরীক্ষা ছিল, গেল ক্যান্সেল হয়ে। তো তোমরা একটু অ্যালার্ট হয়ে আসবে সবসময়, কোনো ট্রেনের কোনো গ্যারান্টি নেই। তো দেখি এরপরে কি করা যায়, তোমাদের সবই দেখাচ্ছি, আমাদের সাথে থাকো ভিডিওর। আমরা যেই ট্রেনটায় যাবো ভেবেছিলাম সেই ট্রেনটা তো লেট, ওটা যেতে পারলাম না। সো ভাবলাম পরের ট্রেনটায় জেনারেলে উঠবো। তো পরের ট্রেনটায় যা ভিড় দেখছি, সে ওঠার মতো না। এখান দিয়ে দেখাতে পারবো না কি জানি না, তাও চেষ্টা করছি দেখানোর। যেহেতু আমরা জেনারেল কম্পার্টমেন্টে যাব, তার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। আর যারা জেনারেল কম্পার্টমেন্টে ট্রাভেল করো তারা জানো যে জেনারেল কম্পার্টমেন্টে ওঠার আগে লাইন দিতে হয়। তো অবশেষে এখন বাজে 2টো, 10:30টার ট্রেন এখন 2টোর সময় পেলাম। পরীক্ষাটা আমার হয়ে গেল, পরীক্ষাটা হয়ে গেল ওর সব। অবশ্যই ট্রেনে উঠতে পেরেছি, এটাই ভালো। 4 ঘন্টা লাইন দিয়েছি, 4 ঘন্টা। তোমরা এই ভুলটা করো না, এটাই শুধু বলবো। আর আরপিএফদের ধন্যবাদ, কিছুটা হেল্প করেছিল আমাদের। তো এখন বাজে 3:30, আর ট্রেনের অবস্থা তো সেরকম। 4 ঘন্টা স্ট্রাগল করার পর সিট পেয়েছি। তো আমাদের ট্রেন এখন খড়গপুর জাংশন এসে দাঁড়িয়েছে। এখানে ট্রেনের ওয়েটিং টাইম হচ্ছে 5 মিনিট। আর এই ট্রেনটা ঢোকার কথা ছিল খড়গপুর 12টা 13, কিন্তু এখন বাজছে হচ্ছে 4টে 20। তো ট্রেন এখন লেট। আর আমার একজন সঙ্গী এখানে বসা। 4 ঘন্টা ডিলে, 12টায় পৌঁছানোর কথা ছিল, 12টা 13-তে, সেই 4টে মিলে। আর একটা বড় কথা হচ্ছে, খড়গপুর হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শেষ স্টেশন। এরপর থেকে ওড়িশা স্টেটে ঢুকবে।
তো ফাইনালি এখন আমাদের ট্রেন ভুবনেশ্বর এসে পৌঁছালো। তা এটা আসার কথা ছিল 5টা, কিন্তু এখন বাজে হচ্ছে 10:30। তো অনেকটা লেট, প্রচুর টায়ার্ড লাগছে। মানে জেনারেল কম্পার্টমেন্টে এরকমভাবে আসছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এখনও পুরী ঢোকাতে আরও অনেক টাইম, তো আর ভিডিও করতে পারছি না এখন। পরে ট্রেন দিয়ে নেমে কী করা যায় দেখি। ওয়ান 2837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এখন 12:30 বাজে, এখন ঢুকলো। যেটা ঢোকার টাইম ছিল হচ্ছে 7:30। তো এত প্রতীক্ষার পর পুরীতে আসতে পারলাম, এটাই অনেক। এবার যাব স্বর্গদ্বারের ওখানে যাব, দেখি অটো বা বাসে যাব, সেই ইনফরমেশানটা তোমাদের দিচ্ছি। এই সবে ঘুম থেকে উঠলাম, সেই দুপুর 1টার সময় এসেছি, আর এখন 6টা বাজে। এখন আর মানে এত টায়ার্ড লাগছিল, এখন ঘুমাতেই হচ্ছিল, কিছু করার নেই। আর হচ্ছে একটা কথা, আমরা মানে আগে তো পুরীতে আসিনি। সো ওই স্টেশন দিয়ে নামলাম, তো ওখান দিয়ে এক অটোওয়ালা আমাদের নিয়ে এসছে এক রুমে। আমাদের বাজেটটা একটু শর্ট ছিল। এই রুমটা যেটায় বসা, এটা হচ্ছে 650 টাকা নিল। বাট এই রুমটা দেখানোর মতো না, মানে এত জঘন্য রুমে। আগে আমি কম টাকা, এর চেয়ে কম টাকা রুমে থেকেছি, বাট এত জঘন্য কোনো সময় ছিল না, দেখানোর মতো না। তোমাদের দেখাতেও পারবো না এই রুমটা। পরিষ্কার না, এই বাথরুমের দরজা আটকাচ্ছে না, খুবই বাজে অবস্থা। তোমাদের একটাই বলবো যে ওই কারো হাত ধরে আসবে না কোনো সময়, নিজেরা এসে সবসময় দেখে শুনে তারপরে ঘর নাও। ওই টোটোওয়ালা এসে দেখিয়ে দিল, অটোওয়ালা এসে দেখিয়ে দিল, এরকমভাবে কোনো সময় ঘর নিও না। এই আমরা এখন এই হোটেলটা আছি, তিরুপতি লজ, আর বিচ হচ্ছে এই দিকটায় একদম স্ট্রেট। কি সামনে হচ্ছে বিচ, আমাদের এই বিচে এনে রেখে দিল, কি বলবো আর। সব জায়গায় আছে, এই সমুদ্রে চলে এসেছি। দুপুরে একবার এসেছিলাম, তো এখন আবার আসলাম একটু। আমরা হাঁটতে হাঁটতে স্বর্গদ্বারের দিকে যাচ্ছিলাম, হট করে দেখলাম এরকম একটা জলপ্রপাত, যেখান দিয়ে হেঁটে ওই পাশে যাওয়া যাবে না। ঘুরে ঘুরে যেতে হবে। তো আমরা স্বর্গদ্বার চলে এসেছি এখন। হোটেলগুলো তোমাদের দেখাচ্ছি কিছু। আমাদের ভাগ্যটা কত ভালো, যেদিন পুরীতে আসলাম আমরা সেদিন এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, একটা মেলা টাইপের হচ্ছে এখানে। আগমন করিবা কিন্তু শ্রীযুক্ত প্রজন্ম সাধুয়া নবকে শ্রীমতী শ্বেতপদ্মা স্বামী মহোদয়া। তো এখন আমরা ডিনার নিয়ে বাড়িতে যাচ্ছি। এই স্বর্গদ্বারের দিকে গেছিলাম, তা তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই, তোমরা যদি পুরীতে থাকো এই স্বর্গদ্বারে থাকার চেষ্টা করবে, কেননা ওখানে কমিউনিকেশন সিস্টেমটা ভালো, আর সব মানে দোকানপাটও অনেক ভালো আছে। কেননা ওই গোল্ডেন বিচের দিকে যদি থাকো, ওখানে এই দোকানপাটের সমস্যা হবে প্রচণ্ড। তোমরা স্বর্গদ্বারে থাকলে তোমরা নিজেরা রান্না করেও খেতে পারবে, ওখানে মার্কেট আছে, যা ইচ্ছা মানে রান্না করবে খাবে, সুবিধা হবে। রুটি, আলুর দম, পেঁয়াজ, শসা সব কিনে নিয়ে এসে নিজেরাই কারো রান্না করবো। আর আমরা হচ্ছে এখানে সবচেয়ে চিপেস্ট বাড়িতে এসেছি, একদম চিপেস্ট। মানে
আমাদের বলছিল যে স্বর্গদ্বার থেকে আমাদের যেই রুম ওখানে দিয়ে আসতে 150 টাকা নেবে। তো আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি, 4 কিলোমিটারের মতো হাঁটছি। আর দেখো পুরীর রাস্তাটা খুবই সুন্দর, রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর তোমরা আরেকটা জিনিসও করতে পারো, যদি তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে তোমরা বাইক বা স্কুটি রেন্টে নিয়েই নিতে পারো। পুরো ওই 500 টাকা 600 টাকার মতো ভাড়া নেবে, আর তোমাদের তেল ভরে যেরকম ইচ্ছা ঘুরবে, ওটাই সবচেয়ে সুবিধা হয়। এখানে অনেককে দেখলাম যে স্কুটি বা বাইক নিয়ে এরকম ঘুরছে, এটা খুব সুবিধা হয়। পারলে আমি দিয়ে দেবো স্কুটি বা বাইক যারা রেন্ট দেয় তাদের নাম্বার, পারলে আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, একটু চেক করে নেবে। তো আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন, আমরা এখন যাচ্ছি হচ্ছে পুরীর মন্দিরে। তো আমরা যেখানে আছি এখান দিয়ে মন্দির 3.5 কিলোমিটারের মতো, দেখি হেঁটেই যাওয়ার ইচ্ছা। আর তোমরা যদি স্বর্গদ্বারের ওখানে থাকো ওখান দিয়ে 1.5 কিলোমিটারের মতো হবে। তো ওখানে থাকাই আমি মনে করি বেস্ট, কেন ওখানে সব দিকে কানেকশান ভালো থাকে। তো আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, এই রাস্তাতে এখন হেঁটেই যাচ্ছি মন্দিরের দিকে, দেখি কতক্ষণ টাইম লাগে কি। তো তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই, এখানে তোমরা অনেক এজেন্সি পেয়ে যাবে যারা তোমাদের এই সাইট সিনগুলো করাবে। মানে চিল্কার দিকে যদি যেতে চাও তাহলে চিল্কা, আর নাহলে উদয়গিরি, খণ্ডগিরি, কোণার্ক এইসব জায়গা আছে। তো আমি মনে করি যে এই সব প্রাইভেট এজেন্সির সাথে না গিয়ে যদি ওটিডিসি মানে ওড়িশা সরকারের পক্ষ থেকে এই সাইট সিন করানোর জন্য নিয়ে যাওয়া হয়, তা ওখানে আমি মনে করি ওখানেই যাওয়া ভালো, কেননা ওখানে রেপুটেশনটা ভালো। আর প্রাইভেট যেসব এজেন্সিগুলো আছে তাদের রেপুটেশনটা অতটা ভালো না। তা তোমরা চাইলেই অনলাইনেও ওটিডিসি থেকে বুক করতে পারো, আর না হলে অফলাইনেও বুক করা যায়। তা তোমরা একটু জেনে আসবে, যদি সাইট সিন করতে চাও তাহলে ওটিডিসির সাথেই যাওয়া মনে করি ভালো হবে। তো এতক্ষণ ধরে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে এই মন্দিরে দেখা পেলাম, মানে অনেকক্ষণ ধরে হাঁটছিলাম ভিতর দিয়ে। তোমরা চাইলেই মেন রোডে ধরে আসতে পারো, বাসে করে চলে আসতে পারো, নাহলে অটো ভাড়া করে আসতে পারো। আমরা এই হাঁটতে হাঁটতে আসছিলাম জিপিএস দেখে দেখে, অনেকটা সময় লেগে গেল। এই রথ এখনই তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে। তো দেখি এখন মন্দিরের ভিতরে যাব, তো ফোন নিয়ে তো ঢুকতে দেবে না, এই গভর্নমেন্ট কাউন্টারে রাখবো। এইদিকে গভর্নমেন্ট কাউন্টার পড়বে, এইদিকে তোমরা রাখতে পারো ফোন টোন। তো এই যে এখানে এটা হচ্ছে গভর্নমেন্টের, এখানে তোমার ফ্রিতে রাখতে পারবে। আমরা এখন পুরীর মন্দিরের সামনে আছি, সবে পুজো দিয়ে বেরোলাম। তো এখানে তোমরা ওই সরকারি যেখানে জুতো রাখার, ফোন রাখা যায় সেখানে গিয়ে রাখবে, কোনো টাকা লাগবে না। আর হচ্ছে আরেকটা জিনিস শুনলাম, এখানে হাফ প্যান্ট পরে মন্দিরে ঢোকা যায় না, মানে ঢুকতে দেয় না হাফ প্যান্ট পরে। তো এটা তোমরা কি হাফ প্যান্ট পরে এসো না, পুজো দিতে এসলে অবশ্য, তাহলে মন্দিরে কিন্তু ঢুকতে দেবে না। পুরীর মন্দির থেকে ফেরার সময় আমরা বাসে করে আমাদের হোটেলে ফিরেছিলাম, আর বাসের ভাড়া নিয়েছিল 15 টাকা। আবার সমুদ্রে চলে এসেছি, এবার ভাবছি স্নান করবো সমুদ্রে, আগে তো স্নান তো করা হয়নি। তো এই সমুদ্রে আমাদের এখানের বিচে নামবো না, আমরা স্বর্গদ্বারের বিচে নামবো। তো তোমরা একটু সমুদ্রটা দেখো। স্বর্গদ্বারটা ওই দিকে।